নমস্কার, কেমন আছেন আপনারা? আমি সুব্রতা। নৈবেদ্য চ্যানেলে আপনাদের সকলকে প্রণাম জানাই। আজ যে কবিতাটি আপনাদের শোনাব সেটি আমাদের শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে নিয়ে, অর্থাৎ ঠাকুরের কিশোর বেলার গল্প, সেই হুগলি জেলার কামারপুকুর পুণ্যভূমির। ঠাকুরের পায়ে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি। কবিতাটি হল সেই কিশোরটি। কলমে নিখিল চট্টোপাধ্যায়, কণ্ঠে আমি সুব্রতা। একটি কিশোর তার নরম তুলতুলে পায়ে ঘুরে বেড়াতো ধুলি ভরা পথে প্রান্তরে, মাঠে ঘাটে ছায়া শীতল নিকানো মাটির আঙিনায়, যাত্রার আসরে সাধুর আখড়ায়, শ্মশানে বসে থাকতো গ্রামের সীমানায়। নিতান্তই কিশোর। আনমনা সাধারণ সেই কিশোরটি গেয়ে উঠত নিদাখ দুপুরে বা অন্য কখনো যাত্রা আর পাঁচালির গান, আমবাগান কিংবা গৃহের অন্তঃপুরে। যত্ন করে দেখাতো কীর্তনিয়ার রং ঢং কত নিপুণভাবে। ঘাটে বসে দেখত জলের ঢেউ উঁচু পাড়ের তীর ছুঁয়ে আবার মধ্যিখানে, আবার কখনো ঘাটের স্নান তার নিজের ভাবে। গলায় বনফুলের মালা পরে ঠাকুর হতো সখার সামনে সেই কিশোরটি, লোকচক্ষুর অন্তরালে অতি সঙ্গোপনে। ধান ক্ষেতের বুক চিরে মেঠো পথ, পথের দুধারে দিগন্ত থেকে আকাশ ছাওয়া জল ভরা কালো মেঘ, মেঘের কোলে ভেসে যাওয়া ধপধপে সাদা বক হারিয়ে যেত দেখতে দেখতে অন্য রাজ্যে। সেই কিশোরটি ডুব দিত অতল গভীরে, যেখানে সে রাজ্যের অধীশ্বর সেই কিশোরটি। নমস্কার। কবিতাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। নমস্কার।